একবার এই পিঠাটা যদি খাও না, দ্বিতীয়বার বানাতে ইচ্ছা করবে। এতটাই সুন্দর, এতটাই টেস্টি বন্ধুরা পিঠাটা। তো সুন্দর, ভেতরটা অবশ্যই তোমাদের একটু শেয়ার করছি। এই দেখো, একদম পাউরুটির মতন দেখতে। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছে, ভালো আছে। যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দুর্দান্ত। আর এই দেখো, উপকরণগুলো সমস্ত কিছুই নিয়ে নিয়েছি গুছিয়ে। তাহলে বন্ধুরা চলো, কি কি ব্যবহার করছি, কি উপকরণ নিচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই যে এক বাটি পুরোপুরি না, কিন্তু হাফ একটু আছে, চিনি নিয়েছি, দিয়ে দেবো। আর এখানে দেখো, সুজি এক বাটি, ময়দা এক বাটি। সুজিটা দিয়ে দেবো, আর এখানে ময়দাটা ঢেলে দেব। দিয়ে দেব লবণ। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি দুধ। এই দুধ এখানে 3 চামচ আছে, আমি 3 চামচ দুধ সবটাই দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে নর্মাল জল নিয়েছি ঠান্ডা, সেটা দিয়ে একটা ব্যাটার করে নেব। খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট বাদে বন্ধুরা চলে এসেছি। এবার ঢাকনাটাকে খুলে নেব। এবার দেখো, এই যে সুজিটা কতটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে যত ভালো করে মেশাবে না, পিঠাটা কিন্তু তত ভালো হবে। এইভাবে এই দেখো, একদম মসৃণ হয়ে গেছে কিন্তু, দেখেছো? এটা একদম রেডি হয়ে গেছে। এবার একে একে পিঠাগুলোকে একবার তৈরি করে নেব একে। আর প্রথমেই তেল আর বাটিটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে, তাহলে পিঠাগুলো খুব ভালো করে উঠবে। এই যে বাটিটাকে তুলে নেব। আর পিঠের ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে, আর একদম রেডি হয়ে গেছে। আর এর ঘনত্বটা কিন্তু এই যে এরকম মোটা থাকবে, বুঝেছো? এবার আমি একে একে দিয়ে দেবো। আর এটা কিন্তু সাইজটা কিন্তু এক রকম হবে কিন্তু, বুঝেছো? আর তেলটা এইভাবে করে একটু তুলে দিতে হবে বাটির মধ্যে, যাতে বাটিটা ডুবে থাকে। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠছে। এবার আমি উল্টে নেব। এই দেখো, দেখেছো কত সুন্দর পিঠাটা কিন্তু হচ্ছে। আর এইভাবে করে কিন্তু আমি বাকি পিঠাগুলো কিন্তু তৈরি করে নেব। দেখো বন্ধুরা, কতটা দুর্দান্ত হয়েছে কিন্তু। এটা আমার রেডি হয়ে গেছে। আবার বাকিটাও একইভাবে ভেজে নেব। একটা দিয়ে দিয়েছি, আবার একটা হয়ে গেছে। এবার উল্টে নেব এটাকে। কত সুন্দর ফুলছে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকেও তুলে নেব। বন্ধুরা দেখো, প্রত্যেকটা পিঠার সাইজ কিন্তু একই রকম। আর পিঠাগুলো হয়েছে একদম, এই দেখো, লুচির মতো। লুচি যেরকম হয় সেরকম। কত সুন্দর আর নরম, তুলতুল করছে। এই দেখো কত সুন্দর নরম। এই দেখো, একদম কত সুন্দর। এই দেখো, এই পিঠার রেসিপি একবার বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াও বন্ধুরা, খেতে কিন্তু দারুণ। কত সুন্দর দেখো বন্ধুরা, দুর্দান্ত। আর এই পিঠা খেলে কিন্তু অন্য পিঠা একদম ভুলে যাবে। একবার বাড়িতে বানিয়ে খাওয়াও সবাইকে, স্বাদে অতুলনীয়, এত সুন্দর স্বাদ। বন্ধুরা, এই যে নরম তুলতুল, দেখেছো কত সুন্দর। এই দেখো, একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াও, সবাই কিন্তু একদম পঞ্চমুখ হয়ে যাবে প্রশংসায়। এত সুন্দর। ভেতরটা অবশ্যই তোমাদের একটু শেয়ার করছি। এই দেখো, একদম পাউরুটির মতন দেখতে কিন্তু, দেখেছো কতটা সুন্দর। এই পিঠা একবার যাকে খাওয়াবে একদম কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এই দেখো কত সুন্দর কিন্তু দেখতে লাগছে বন্ধুরা, ব্যাপক লাগছে। আর এই পিঠাটা কিন্তু বন্ধুরা গালে দিতেই মিলে যাবে, এত সুন্দর লাগে। ভীষণ সুন্দর, ভীষণ একদম দুর্দান্ত, ভীষণ ভালো। প্রত্যেক পিঠার ভেতরটাই কিন্তু এইরকম পাউরুটির মতো ফুলকো ফুলকো।
তাহলে বন্ধুরা, আমার এই পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে